আমি প্রত্যেকটা তারাই উপজেলার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সকল মানুষের সমস্যা আমি সমাধান করেছি। আমি পারি আর না পারি, আমি সময় দিয়েছি, সর্বোচ্চ সময় দিয়েছি, কারণ আমি বিশ্বাস করি পরিশ্রম করলে পরিশ্রমের একটা রেজাল্ট আল্লাহ তাআলা দেয়। আমি যে শ্রম 5টা 7টা প্রোগ্রাম আমি প্রতিদিন করেছি, এই তালডাঙ্গার প্রত্যেকটা মানুষের কাছে আমি অনুরোধ করে যাই, আজকে যদি আপনারা যারা আমার বাবার বন্ধুর মতো আছেন, যারা আমার বাবার মতো আছেন, আপনারা যদি আজকে মনে করেন আমার প্রতি কোন ধরনের অবহেলা করেন, তাহলে কোন ছেলে নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসে এবং সাধারণ মানুষকে ভালোবাসে এরকম পরিশ্রম করার আর সাহস পাবে না বা করবেও না। আপনাদের কাছে আমি বলে যেতে চাই যে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে, যে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে, যে একটা মজলুম বা একটা নিরীহ মানুষের উপর কোন অন্যায় হলে প্রতিবাদ করে, এই মানুষটা আপনারা গত 5 বছর আগে আপনারা চিনেছিলেন, এই জন্য আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন। আমি আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই, মানুষ মাত্রই ভুল হয়। আমার এই 5 বছরে যদি আমি কারোর সঙ্গে কোনো ধরনের অন্যায় করে থাকি বা আমার মনের অনিচ্ছায় যদি কারোর সঙ্গে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি বিশ্বাস করি যে তারাই উপজেলার 7টা ইউনিয়নে যে স্বপ্ন উঠেছে, এই স্বপ্নের মধ্যে তালডাঙ্গার যে রেজাল্ট আসবে, এই রেজাল্টটা আমার মনে হয় যে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তালডাঙ্গার মানুষ যেহেতু সচেতন, তালডাঙ্গার মানুষ আর নতুন করে ভুল করবে না। গত 5 বছর আমাকে চেয়ারম্যান বানিয়ে, 5 বছর আগে আমাকে চেয়ারম্যান বানিয়ে যেহেতু প্রমাণ করেছিল যে না, তালডাঙ্গার মানুষ অগ্রিম বুঝে, অনেক কিছু বুঝে। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমার বাবার বয়সী যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, এই 5 বছরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতাটা কাজে লাগে আগামী 5 বছর আমি আরো ভালো করব। আগামী 5 বছর আরো আপনাদের মতো যারা যারা গরিব, অসহায়, দুর্বল, নিরীহ, যারা মজদুর, কৃষক, শ্রমিক, জনতা, যারা কেটে খাওয়া মানুষ, এই শ্রেণীটা আমার কাছে নিরাপদ থাকবে, আমার কাছে ভালো থাকবে। যে শ্রেণীটা আমার ইলেকশনে সর্বোচ্চ সহযোগিতা করছে এবং আগামী 29 তারিখ পর্যন্ত করবে, তাই তালডাঙ্গার আমার বাবার বয়সী যারা গার্জেন হিসেবে যারা আছেন, জ্ঞানী গুণী যারা আছেন, আপনাদের পায়ের নিচে হাত রেখে আমি বলতে চাই, আমার সমবয়সী ভাইয়েরা যারা আছেন, আমার বড় ভাইয়ের মতো যারা আছেন, আপনারা আমার ভাইয়ের মতো কাজ করবেন। আমার ছোট ভাইয়ের মতো যারা আছেন, আপনারা আমার ছোট ভাইয়ের মতো কাজ করবেন। মা বোনেরা যারা আছেন, আপনারা আমার সন্ধ্যার মতো কাজ করবেন, বোনের মতো কাজ করবেন। এই আশা ব্যক্ত করে আগামী 29 তারিখ আমি বিশ্বাস করি এই তালডাঙ্গা যেহেতু সচেতন একটা ইউনিয়ন, এই তালডাঙ্গা যেহেতু শান্তিপ্রিয় ইউনিয়ন, এই তালডাঙ্গা যেহেতু সবসময় মানে সত্যের পক্ষে থাকে, অন্যের বিরুদ্ধে থাকে, যদি সত্যের পক্ষে না থাকতো গত 5 বছর আগে আমি অনেক দূরে ফেল করতাম। আমি গত 5 বছর আগে যে আপনারা সম্মান দিয়েছিলেন, যখন আমার রাজনীতি ক্যারিয়ার বলতে কিছু ছিল না, যখন আমার অবস্থান বলতে কিছু ছিল না, যখন আমার ইজ্জত বলতে কিছু ছিল না, আপনারাই আমাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। যে সম্মান আপনারা এমপি সাহেবকেও দেন নাই, আমার বাবাকেও দেন নাই, এই সম্মানটা আপনারা দয়া করে এরকম একটা দেশদ্রোহী পরিবারের কাছে আমাকে ছোট করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, এরকম একটা দেশদ্রোহীর কাছে আমাকে ছোট করবেন না। হেলাল ভাই বউ, এই হেলাল ভাই বউ বউ কথা বলি। আপনারা আমাকে যদি চেয়ারম্যান বানান, তাহলে অসহায়, দুর্বল এবং নিরীহ মানুষগুলা যারা আছে, আমি কথা দিচ্ছি তাদেরকে আমি সর্বোচ্চ নিরাপদ পর্যায়ে রাখবো।
তারাই এই যে দলীয়করণের যে বিষয়টা গত 5 বছর কোন দলীয়করণ হয় না, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে আওয়ামী লীগ করে, সেটা কিন্তু তারাই কোনো প্রভাব ফেলেনি। সকলে মিলে আমরা একসাথে আছি। এই দলীয়করণটা নষ্ট করার পিছনে কিন্তু আজকে সর্বদলীয় বলতে যে শব্দটা আমি চুর গলায় বলতেছি, আমি এই জন্যই বলছি যে কে বিএনপি করে তার নামে মামলা করতে হবে, তার নামে প্রতিহিংসার মামলা করতে হবে, তাকে এই দেশ থেকে দূরে এই দেশে তারা থাকতে দেওয়া যাবে না, সে অন্য দেশে পালিয়ে যেতে হবে, তার ব্যবসা করতে পারবে না, তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে হবে। এই ধরনের পরিবেশ কিন্তু তারা হয় না। এটা আমি কিন্তু যেভাবে হোক আমি ঠিক রেখেছি এমপি মহোদয়কে নিয়ে। এই শান্তিপ্রিয় সহ অবস্থানটা আপনারা ধরে রাখার প্রশ্নে এবং সকল মানুষের ডাকে আমি যেভাবে শ্রম দিয়েছি এর একটা পরিশ্রমের রেজাল্ট হিসাবে আপনাদের কাছে আমি প্রতিদান চাই। একটা রেজাল্ট, একটা পরিশ্রমের প্রতিদান। পরিশ্রমের মানুষে কান্না দিলে কিন্তু একটা প্রতিদান চায়। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আমি কাঞ্চন বিয়ের সন্তান, আপনাদের আমার বাবার বয়সী যারা আছেন সকলের সন্তানের মতো। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে আমাকে উত্তর জিজ্ঞেস করতে পারবেন। অন্য কেউ চেয়ারম্যান হলে এটা পারবেন না। আমার কাছে উত্তর নেওয়ার মতো সবসময় আপনারা যোগ্যতা রাখেন। আমি আমার বাবার বয়সী, ভাইয়ের বয়সী এবং ছোট ভাইয়ের মতো যারা মা বোনদেরকে আমি বলে যেতে চাই, আগামী 29 তারিখ আপনারা সত্যের পক্ষে থাকবেন, মিথ্যাকে ধ্বংস করবেন। আর জুলুমবাজদের তারাই আগামী 29 তারিখে যেন ন্যায় বিচারক জুলুমবাজদের ধ্বংস করে অন্যায় প্রতিবাদ করে এবং যারা সাধারণ মানুষের রক্ত চুষে খায় তাদের বিরুদ্ধে কথা বলার শক্তি রাখে, যে মানুষ প্রতিবাদ করার যোগ্যতা রাখে, আমি যদি তার কাতারে পড়ি, আমি যদি সাধারণ অসহায় মানুষগুলোকে নিরাপদে রাখতে পারি, সকল দলের নেতা কর্মীকে নিরাপদ অবস্থানে রাখতে পারি, আমি যদি এমপি সাহেবকে নিয়ে তাদেরকে একটা শান্তিনগরীতে পরিণত রাখতে পারি, গত 5 বছর রেখেছি, আমি এই 5 বছরের চেয়ে আগামীতে আরো ভালো রাখবো। তারাই উপজেলাকে একটা মডেল উপজেলায়, স্মার্ট উপজেলায় এবং মাদক মুক্ত, জুয়া মুক্ত, ইফটিজিং মুক্ত এবং মোবাইল এডিকশন মুক্ত তারাই উপজেলা করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই আয়োজনে আমার পক্ষে তারাই উপজেলার মধ্যে সর্বোচ্চ সহযোগিতা আসবে। তার জায়গার মানুষের সেই দোয়া মান আল্লাহ তাআলার কাছে এই এক নৌকার গঙ্গা ইউনিয়নবাসী আপনারা সচেতন, আপনারা জ্ঞানীগুণী মানুষ। আমি এই 5 বছরের মধ্যে সবচেয়ে কম দরবাসালি হয়েছে তালডাঙ্গা ইউনিয়নে, কারণ তালডাঙ্গার মানুষ সচেতন, তারা ঝগড়াঝাটিতে যায় না, তারা নিজেদের ব্যবসা বাণিজ্য তাদের নিজস্ব আঙ্গিকে তারা চলে। আমি সবচেয়ে কম দরবারে এসেছি, কারণ তারা উপজেলার কোন গ্রামগুলা বেশি ঝগড়াঝাটি হয়, কোন ইউনিয়নে কয়টা ঝগড়াঝাটি হয় সব আমি জানি। সবচেয়ে শান্তিপ্রিয় যে ইউনিয়নটা সেটা হচ্ছে তালডাঙ্গা ইউনিয়ন, সবচেয়ে শান্তিপ্রিয় ইউনিয়ন এটা। এই ইউনিয়নে এসে আমি উপজেলা চেয়ারম্যানেও এই বিষয়ে একটা মত তৈরি করার সুযোগ পাইছি না, খুব কম, কারণ আপনারা সচেতন মানুষ হিসেবে আপনারা সচেতন সিদ্ধান্ত নেবেন। আমি আমার কথা বলে নিজেকে জাহির করতে চাই না। গত 5 বছর আগে যখন আমি কিছুই জানতাম না, রাজনীতির ব্যাপারে কোনো অভিজ্ঞতা আমার ছিল না, কিন্তু আপনারা ঠিকই আপনাদের নেতাকে নির্ধারণ করেছেন যে না এই একই দরকার। আমার বাবার মৃত্যুর পরে তার একটা যখন মোটামুটি একটা অন্ধকারের মধ্যে চলে গেছে, সাধারণ মানুষ একটা হাহাকারের মধ্যে চলে গেছে। নেতা হওয়া এত সহজ জিনিস না, নেতা হইতে হইলে অনেক কিছু লাগে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক ধৈর্য লাগে, অনেক সহ্য করা লাগে। আর সৎ টাকা তো এর উপরে তো আর কোন ধরনের ধৈর্য নাই। যাকে টাকা পয়সা দিয়ে যদি না কিনা যায়, এর চেয়ে বড় ধৈর্য আর কিছু নাই। টাকা পয়সা নিয়ে দুনিয়ার মধ্যে কান্না আছে। আমি সাহেব 5 বছর চেয়ারম্যান করছি, কেউ তো বলতে পারবে না আমি উপকার নাম করলে কারো ক্ষতি করে নাই।
যে কেউ আমাকে টাকা পয়সা দিচ্ছে এটা কেউ বলতে পারবে না। তবে এই তালডাঙ্গা বাজারের হাটটা নিয়ে এক গন্ডগোল হয়েছিল গত 2 বছর আগে। এই হাট থেকে সবাই আমি মিলাই দিয়েছিলাম, পরে এই হাট থেকে একটা কাশি উপহার দিয়েছিলাম। এইটা আমি চাইছি কিন্তু মানে এখানে মনে সবাই মিলে লাভ হয়েছে, পরে কিন্তু আমার একটা উপহার দিচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ যে উপজেলা নির্বাচন শুরু হয়েছে, আমার নেতা, আপনাদের নেতা, সকলের নেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুল্লাহ চুন্নু মহোদয়, উনি ইলেকশনে পাস করার পরেই কাজলাতে একটা মিটিং করেছে, আমাদের তারাই একটা মিটিং করেছে। মিটিং করে বলেছে যে শাহিনকে উপজেলার চেয়ারম্যান হিসেবে আমার দরকার। তারাইলের কোন কোন এলাকায় কোন কোন উন্নয়নের কাজগুলো বাকি আছে, এই বাকি কাজগুলা উন্নয়নের স্বার্থে, কাজগুলা করার স্বার্থে আপনারা সবাই শাহিনকে চেয়ারম্যান বানাবেন। আপনাদের কাছে আমি রেখে গেলাম। হয়তো তফসিল হওয়ার পরে আমি কথা বলতে পারবো না, আপনাদেরকে আগে বলে যাচ্ছি, আপনারা সবাই এই ছেলেটিকে চেয়ারম্যান বানাবেন। তাহলে তারাইলের যে বাকি কাজগুলো আছে এই কাজগুলো আমি সুন্দর মতো নিয়ে তাকে নিয়ে বসতে পারবো। আর আমাদের যে গ্যাসউদ্দিন লাকি সাহেব আছেন আমাদের প্রতিপক্ষ, ওনার ব্যাপারে কিন্তু একটা কথা বলে গেছেন। গত 10 বছর কিন্তু এমপি মহোদয়ের সকল ধরনের সুযোগ সুবিধা গ্যাসউদ্দিন লাকি সাহেব দিয়েছেন। আমি সাহেব 5 লক্ষ টাকার মাটি কাটার কাজ পাইলে গ্যাসউদ্দিন লাকিও 5 লক্ষ টাকার মাটি কাজ পাইছে। আমি সাহেব যদি 5টা টিউবওয়েল পাইছি, তার লাকি সাহেবের 5টা টিউবওয়েল পাইছে। 10 বছর এমপি সাহেবের কাছ থেকে সকল সুযোগ সুবিধা সে নিয়েছে। নেওয়ার পরে আমাদের ইলেকশন আসলো, যখন এমপি ইলেকশন আসলো, একটা মানুষ যখন ইলেকশন আসে তখন এর চেয়ে বড় অসহায় তো হয় না মানুষটা। আমাদের মতো আজিজুল হক সাহেব উনি কিন্তু 10 বছর এমপি সাহেবের আশেপাশে আসেন নাই।